ভালো ভালো ইলিশ আছে, ভালো ভালো ইলিশ আছে, 850 টাকা কেজি মাত্র। ভালো ইলিশ আছে এপাশে, ভালো ইলিশ আছে। বাবা কি সুন্দর সুন্দর তরতাজা ইলিশ মাছ। মা ইলিশ মাছ খাতি চাইছে, এরকম একটা মাছ নিয়ে গেলি মা খুব খুশি হইতো। ভাই কি ব্যাপার, তাকায় আছেন কেন? ইলিশ মাছ নেবেন নাকি? ভাই এই ইলিশ মাছ কত করে? ভাই এটা 1400 টাকা কেজি, আর এটা 800 টাকা কেজি, কোনটা লাগবে? ওরে আল্লাহ, ভাই ইলিশ মাছের এত দাম! আমার তো এরকম সামর্থ্য নেই ভাই মাছ কেনার। আপনি আমারে 100 টাকায় এক টুকরো মাছ কাটে দেবেন ভাই? আমার মা অসুস্থ, সে ইলিশ মাছ খাতি চাইছে। এই কি বললে? 100 টাকাতে ইলিশ মাছ কাটে দেবো? ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই, তাই ইলিশ মাছ কিনতে আছেন কি জন্য? যে ইলিশ মাছের দাম 1400-1500 টাকা কেজি, সেই ইলিশ মাছ আপনার 100 টাকায় দেবো? কোথা থেকে আইছেন, যান এখান থেকে। না ভাই, আসলে আমার সামর্থ্য নাই ইলিশ মাছ কেনার, কিন্তু আমার মা খুব অসুস্থ, সে চাইছে একটা ইলিশ মাছ খাবে, কিন্তু ইলিশ মাছের দাম তো মেলা বেশি ভাই। আপনি যদি আমারে এক টুকরো ইলিশ মাছ দিতেন, তাহলে আমি আমার মাছ জন্য নিয়ে যেতে পারতাম ভাই। আপনার মা অসুস্থ তো আমি কি করবো? আমি এখানে ব্যবসা করতে আসি, কোনো সমাজ সেবা করতে আসিনি, যান এখান থেকে, ভাগেন এখান থেকে। যত সব। ইলিশ কত করে? কাকা ইলিশ একটা 850 টাকা কেজি, আর একটা 1400 টাকা কেজি, কোনটা দেবো? আচ্ছা, বরাবর দেখে 5 কেজি ইলিশ মাছ মাপো তাড়াতাড়ি। 5 কেজি নেবেন? আচ্ছা দাঁড়ান কাকা, দিচ্ছি এখন। এই নাও, এই ব্যাগে দাও। হ্যাঁ দেন। ভালো ভালো দেখে কটা ইলিশ মাছ ওজন দাও। হ্যাঁ কাকা দিচ্ছি, দেন। বাবা আমি এক টুকরো ইলিশ মাছ কিনতে পারতেছি না, আর এই চাচা 5 কেজি ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে। এই নেন কাকা, আপনার ভালো দেখে বেঁচে দিছি। হ্যাঁ দাও। এই নাও টাকা। আচ্ছা কাকা ঠিক আছে। কাকা আপনারে একটা কথা বলতে চাইলাম। কি কথা বলবা বলো, তাড়াতাড়ি বলো। আপনি তো 5 কেজি ইলিশ মাছ নিছেন, আসলে আমি কোনোদিন ইলিশ মাছ খাইনি কাকা, আর এই নিয়ে আমার কোনো আফসোসও নেই, কিন্তু আমার মা খুব অসুস্থ কাকা, আর এই অসুস্থ অবস্থায় আমার মা আমার কাছে ইলিশ মাছ খাতি চাইছে, কিন্তু আমার সেই সামর্থ্য নেই যে আমি আমার মার ইলিশ মাছ কিনে খাওয়াবো। তাই বলতেছি কি কাকা, আপনি তো এতগুলো মাছ কিনলেন, ওই জায়গাতে আপনি আমারে 100 টাকার এক টুকরো ইলিশ মাছ কাইটে দেবেন কাকা? এই, আমি ইলিশ মাছ নিয়েছি কি তোমার কেটে দেওয়ার জন্য? আমাকে খাওয়ার মুখ নেই, আমার বাড়িতে মেহমান এসে মেলা, তাই ইলিশ মাছ কিনতে আইছি। আমি আমার ইলিশ মাছ তোমার দিতে যাবো কি জন্য? আমার মা অসুস্থ নাকি এটা তো আমার জানার বিষয় না। টাকা কামায়ে ইলিশ মাছ কিনে নিয়ে যাও, মানুষের কাছে ভিক্ষে চাচ্ছ কেন? এইবার একদম উচিত কথা বলেছে। আহারে, এরা লোকটার সাথে কি খারাপ ব্যবহারই না করতেছে। মানুষ হয়ে মানুষের সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক না। কাকা আমি আপনার কাছে ভিক্ষে চাচ্ছি না কাকা, আমার সামর্থ্য কম, এই জন্য আমি আপনারে বললাম আপনি 100 টাকায় আমারে এক টুকরো ইলিশ মাছ কাইটে দেন। আমি বসেও থাকি না, কারো কাছে ভিক্ষাও চাই না কাকা, আমি রিক্সা চালাই, আর রিক্সা চালায় যে টাকা ইনকাম হয় আমার মায়ের ওষুধ কিনতে কিনতে আর সংসারের খরচ চালাতে চালাতে আমার সামর্থ্য হয় না যে আমি একটা ইলিশ মাছ কিনবো কাকা। এখন আমার মা খুব অসুস্থ, আর এই অবস্থায় সে আমার কাছে ইলিশ মাছ খাওয়ার আবদার করেছে, আর এই জন্যই আমি বাধ্য হয়ে আপনার কাছে এই কথাটা বললাম কাকা। তোমার যদি ইলিশ মাছ কেনার সমর্থ না থাকে, ওই পাশে পচা পুঁটি মাছ বিক্রি হচ্ছে, যাও কিনে নাও যাও। এই অনেকক্ষণ ধরে তো নাটক দেখতেছিস, তুই আমার কাস্টমারের ডিস্টার্ব করতেছিস কি জন্য? হ্যাঁ, সেই সকাল ধরে এসে ঘ্যান ঘ্যান করতেছিস কানের ঘুরে, যা কিনতে ভাগ। এদের কাজই এইটা, এরা ধান্দা করতে বেরিয়েছে, বোঝো নাই? হ্যাঁ কাকা আপনি ঠিক কথা বলেছেন, এইসব আছে ধান্দাবাজ। এত বড় হয়েছে আরো সারা জীবনে নাকি একটা ইলিশ মাছের টুকরো খায়নি, এইসব কথা কি মানা যায়? খাইনি মানে? খাইতে খাইতে জিভে লম্বা হয়ে গেছে, এই জন্য মানুষের কাছে ধান্দা বাড়তে এসেছে। ভাই আসলে আমরা গরিব তো, এই জন্য আমাকে দুঃখ আপনারা বুঝবেন না ভাই। আমাদের সংসার চালানো অতটা সহজ না, প্রতিদিন মায়ের 400 থেকে 500 টাকার ওষুধ কিনা লাগে ভাই, আর বাদ বাকি সংসার খরচ তো আছেই। এই সব কিছুর ভার একা নিয়ে আমার কখনো সামর্থ্য হয়ে উঠেনি যে আমি একটা ইলিশ মাছ কিনবো ভাই। ইলিশ মাছ কিনা আমাদের কাছে একটা বিলাসিতা, একটা স্বপ্ন ভাই, কিন্তু আজ আমার মা অনেক অসুস্থ বিধায় বাধ্য হয়ে আমি এসেছি ভাই। কিন্তু আপনারা যে ব্যবহারটা করলেন না ভাই, এইটা আমার সারা জীবন মনে থাকবে। এই তোর ওই ধান্দাবাজি কথা শোনার সময় আমার নেই, তুই আগে দোকান থেকে সর, না হলে তোকে এখনই ছাটাবো। হ্যাঁ, এসব মানুষের কোনো সময় প্রশ্রয় দেবা না, ধান্দা মাইরে মাছ নিয়ে যাবে। হ্যাঁ কাকা একদমই ঠিক বলেছেন, সবই এদের ধান্দা। থাক ভাই,
আমি আর কোনোদিন ইলিশ মাছ কিনতে আসবো না। ইলিশ মাছ তো দূরের কথা, আমি আর কোনোদিন আপনাদের দোকানের আশেপাশে আসবো না ভাই। আমার মারে আমি বাড়ি গিয়ে বলে দেব যে বাজারে ইলিশ মাছই নেই মা। আর আল্লাহ যদি আমাদের রিজিকে ইলিশ মাছ লিখে রাখে তাহলে কোনো না কোনো দিন আমরা ইলিশ মাছ খাতে পারবো ভাই। আপনাদের কাছে আর আমরা আসবো না। হ্যাঁ, ইলিশ মাছ কেন, ইলিশ মাছের আসতেও ধরবে না, দাও এখান থেকে। যত সব কোথা থেকে যে আসে ধান্দাবাজ কোথাকার। আসেন আসেন, ভালো ভালো মাছ আছে। এই যে ভাই এদিকে আসেন, শোনেন শোনেন ভাই। জি ভাই বলেন। ভাই এতক্ষণ আমি দেখলাম একটা মাছের জন্য ওরা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। বিষয়টা দেখে আমার অনেক খারাপ লেগেছে ভাই। ভাই এইটাই গরিব মানুষের নসিব ভাই। গরিবের দুঃখ তো সবাই বোঝে না, এই জন্য আমাকে সব জায়গায় কথা শুনতে হয় ভাই। ভাই চিন্তা করেন না, আমি আপনাকে মাছ দিচ্ছি। না ভাই, মাছ আমি নেব না, আমার কাছে অত টাকা নেই ভাই। আমার এত দাম দিয়ে ইলিশ মাছ কেনার সামর্থ্য নেই। আরে ভাই, রিজিকের মালিক তো আল্লাহ, যা হয় আল্লাহ ভরসা। এনেন ভাই, এটা আপনার মাকে দিয়েন। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ আপনি এই ভাইয়ের রিজিক বাড়ায় দেন, আমিন। ভাই আপনি আমার মাছটা দিছেন না, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও আপনার উপকার করবে, আপনার রিজিকের থেকে কিছু কমবে না ভাই। দোয়া করি আপনার ব্যবসায় বরকত আসুক ভাই। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা ভাই। আলহামদুলিল্লাহ, মা মেলা খুশি হবে না। আসেন আসেন, ভালো ভালো ইলিশ মাছ আছে। হ্যাঁ, এই ইলিশ মাছ তো ভালোই লাগতেছে। ভাই ইলিশ মাছ কত করে কেজি? ভাই ইলিশ মাছ এইটা 750 টাকা, ওইটা 650 টাকা। কতটুক দেবো ভাই? ভাই আমাদের বাড়ি অনুষ্ঠান তো, আমাদের অনেক মাছ লাগে, এই জায়গায় যতটুক মাছ আছে আমাকে দিয়ে দেন। ভাই এই জায়গায় তো 15 কেজি মাছ আছে, সব দিয়ে দেবো? হ্যাঁ ভাই, আমাদের সবটুকু লাগবে, আপনি সবটুকু দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক যে আল্লাহ এইটা আমি বুঝে গেলাম। দাঁড়ান ভাই, আপনাদের মাছ প্যাকেট করে দিচ্ছি। যার রিজিকে যতটুকু আছে সে ততটুকু পাবেই, তাই অসহায় মানুষকে সাহায্য করলে নিজের রিজিক কখনোই কমে না, বরং এটা আল্লাহর মেহেরবানি যে আপনি কাউকে সাহায্য করার উসিলা হচ্ছেন। তাই কোনো অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করে থাকেন, আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দিবে এবং আপনার ব্যবসায় রহমত বরকত দিবেন। হয়তো একদিন আপনার কাউকে উপকার করার ইচ্ছা থাকবে, কিন্তু সেদিন হয়তো আপনার কাছে কোনো পয়সা থাকবে না। তাই সময় থাকতে অসহায় মানুষকে সাহায্য করুন, কারণ অন্যকে উপকার করার তৌফিক আল্লাহ সবাইকে দেন না।